সৌদি আরবে তো নেই এখন, তারপরে ছিল এক সময় কাতারে, কুয়েতে কেন আমেরিকান ঘাঁটি রয়েছে? জবাব, সৌদি আরবে বলেন, কাতারে বলেন, কুয়েতে বলেন, ইরাকে বলেন, আমেরিকান ঘাঁটি কে নিয়ে এসেছে? কে আনতে বাধ্য করেছে? তা কি খোঁজ নিয়েছেন? এই ইরানেই বাধ্য করেছে। সেই ইরাক একটি সুন্নি রাষ্ট্র ছিল, সেই ইরাকে প্রায় 8 লক্ষ সুন্নিকে হত্যা করেছে এই ইরান। ইরাকের 8 লক্ষ সুন্নি যারা আমাদের মতো আহলে হাদিসের মতো, তাদেরকে হত্যা করেছে ইরান। সেই সিরিয়া বাশার আল আসাদের মাধ্যমে এই ইরান সিরিয়ার লক্ষ লক্ষ সুন্নিকে হত্যা করেছে এই ইরান। সেই কুয়েতে সুন্নিদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে ওই সময় এই ইরান। সেই লিবিয়ায় এই ইরান, সেই লেবাননে, এখনো লেবাননে হামলা চলছে, একদিকে ইরানের, একদিকে ইসরায়েলের। মূল কারণ ইরান। গোটা মিডল ইস্টে প্রায় 15 লক্ষর অধিক সুন্নি মুসলিম যারা, তাদেরকে হত্যা করেছে একটি দেশ, সন্ত্রাসী দেশ, সেটা হলো ইরান, সেটা হলো এশিয়া। খোঁজ রাখেন আপনি, খবর রাখেন আপনি। শিয়াদের একটাই হলো, আমার কাছে এই ভিডিও আছে, দেখাতে পারবো এখনো, তাদের বক্তব্য জিহাদি বক্তব্য। কি জিহাদি বক্তব্য? আমাদের এই জিহাদ সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ আওয়াজ না আসে। যতক্ষণ না এই আওয়াজ মক্কা মদিনা থেকে আসে, ততক্ষণ আমাদের যুদ্ধ চলতেই থাকবে। এ হলো শিয়া, এই হলো ইরান। কার জন্য আপনি কাঁদছেন? কে আজকে মাজলুম? আপনি কি খোঁজ নিয়েছেন? ইতিহাস জানেন? খবর জানেন? গোটা মুসলিম দেশগুলি, আরব দেশগুলির সবাইকে, সুন্নাপন্থী যারা, সেই ফিলিস্তিনের সুন্নিদেরকেও হত্যা করেছে এই ইরান। কোথায় ইরান সেই ফিলিস্তিনের পক্ষে? না, ফিলিস্তিনের পক্ষে নয়, ফিলিস্তিনকে গ্রাস করার পক্ষে ইরান। একদিকে ইরান গ্রাস করতে চায়, আরেকদিকে ইসরায়েল গ্রাস করতে চায়, আর এই দুইজনের সংঘর্ষে ফিলিস্তিনের সব মুসলিমদেরকে হত্যা করা হয়। ফিলিস্তিনের একমাত্র সহযোগিতা দেয় যারা ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের সাথে কোনোদিন আজই হয়নি, সেটি হলো একমাত্র সৌদি আরব। খোঁজ নিয়ে দেখুন আপনি, বাস্তবতা খোঁজ নিয়ে। আফসোসের সাথে বলতে হয়, আপনার ইসলাম আর ইরানের ইসলাম কি এক? আপনি একটু চিন্তা করেছেন? আপনার ইসলাম হলো কোরআনের ইসলাম, আপনার ইসলাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইসলাম। গোটা ইরানে খোঁজ নিয়ে দেখুন, এই কোরআনকে কি তারা সঠিকভাবে গ্রহণ করে? কোরআনের আয়াতগুলি পর্যন্ত বিকৃত করে সেখানে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে আয়াত তৈরি করে নিয়েছে। এই কোরআনে বিশ্বাসী তারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিসকে কি তারা বিশ্বাস করে? আমরা জানি গোটা মুসলিমরা এক বাক্যে বিশ্বাস করে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হলো সহিহুল বুখারী। ইরানপন্থীরা বলে সহিহুল বুখারী হলো সবচেয়ে মিথ্যা গ্রন্থ। তাহলে কই আপনার? কার ইসলাম আপনার? কোথায় আপনার ইসলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে যারা সম্মানিত মর্যাদাশীল মানুষ, কে তারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি কি জানেন এদের 4 জনের বিষয়ে শিয়াদের অবস্থান কি? 4 জনের প্রথম 3 জনকে এই চরমপন্থী শিয়া, এই যাকে হত্যা করা হলো সেই খোমেনি, তারা যে আকীদায় বিশ্বাসী ইসনা আশারিয়া দ্বাদশ পন্থীদের, এই তাদের আকীদা হলো এই 3 জন ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে শিয়াদের মাঝে আরো চরমপন্থী যারা রয়েছে, এই 3 জন খলিফা তো দূরের কথা, এই 3 জনকে মুসলমান বলেও বিশ্বাস করে। সেই ভিডিও আমার কাছে আছে,
নামাজে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, হে আল্লাহ আবু বকরকে লানত বর্ষণ করো, হে আল্লাহ উমারকে লানত বর্ষণ করো, হে আল্লাহ উসমানকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই ইবাদত, এটা হলো তাদের দিন, এটা তাদের দিন। এজন্যই বলেছিলাম যে চকচক করলেই শোনা হয় না। এই নতুন একটা আলখাল্লা লাগালেই আর সুন্দর দাড়ি রাখলেই মুসলিম হওয়া যায় না। যারা খ্রিস্টানের পাদ্রীদের কাছে গিয়ে মাথা নত করে, বরং ইসরায়েল আর ইরান, এটি হলো একটি রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব নয়। এটি হলো একটি অর্থনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব নয়। কারণ ইসরায়েল ভালো করে জানে ইরানের ধর্ম কি। শিয়া এর উৎপত্তি হলো ইহুদিদের থেকে। আব্দুল্লাহ বিন সাবা নামক সেই ইহুদি, তার থেকে উৎপত্তি হলো এই শিয়াদের। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا